আপনারা হয়তো কেউ ভুলে যাননি বিগত 16 বছরের ঘটনা। আমাদের 111-এর পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে স্টিম রুলার চালানো হয়েছিল, তারই ধারাবাহিকতায় নির্যাতনের শিকার হয়ে আজ পর্যন্ত আমরা সেই নির্যাতনের বলির শিকার হয়ে আসছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা বিগত 16 বছরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের বিভিন্ন নেতৃবৃন্দ অসংখ্য মামলার শিকার হয়েছে। আমার সামনে আমার সঙ্গী, রাজপথে লড়াকু সৈনিক, আমার সহযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সিনিয়র সহসভাপতি ইস্তফা 96টি মামলার শিকার হয়েছে। আমি তার জ্বলন্ত প্রমাণ হয়েছি। প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আমাদের তরুণ দলের পক্ষ থেকে অনেক নেতৃবৃন্দ কারা নির্যাতিত হয়েছে এবং ক্রস ফায়ারে শাহাদাত বরণ করেছে এবং 5 আগস্টের আন্দোলনে অনেক নেতৃবৃন্দ শাহাদাত বরণ করেছে। আমরা ভুলে যাইনি আমাদের তরুণ দলের নেতৃবৃন্দদের শৈলে তাজা রক্তের বিনিময়ে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ। এদেশের কালো রাজপথ এদেশের তরুণ সমাজের বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়ে 5 তারিখে বয়ে নিয়ে এসছে একটি নতুন দিগন্তের সূচনা, এনেছে একটি নতুন স্বাধীনতা। বাংলাদেশের একটি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পরাস্ত করে এদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ থেকে চিরবিদায় করে দিয়ে এদেশের তরুণ সমাজ প্রমাণ করে দিয়েছে কোনো অন্যায়ের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশে কোনো নির্যাতিত ফ্যাসিবাদের অবস্থান হবে না। আমরা 1990 সালে প্রমাণ করে দিয়েছি বাংলা রাজপথ আন্দোলনের মাধ্যমে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের দমনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি বাংলাদেশের জাতীয়তাবাদী তরুণ দল অন্যায়ের সাথে আপোষ করে না। তরুণ দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করেছে। আমরা শিক্ষা নিয়েছি কোন অন্যায়ের সাথে আমরা আপোষ করব না। আজ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে হুঁশিয়ার দাঁড়িয়ে দিতে চাচ্ছি, আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের প্রাণপ্রিয় নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা নীলফামারী 1 আসনের ক্লিন ইমেজের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইসলাম কুইন ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আগামী 24 ঘন্টার ভিতরে ইঞ্জিনিয়ার শাহরিয়ার কুইনকে মুক্তি দেওয়া না হয়, বাংলা রাজপথকে আবারও আন্দোলনের মাধ্যমে আন্দোলনের দাবানল জ্বলবে বাংলা রাজপথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সেই দাবানলের সূচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনাদের সাক্ষী রেখে এবং সাংবাদিক বৃন্দদেরকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করে যাচ্ছি, যদি আগামী 24 ঘন্টার ভিতরে আমাদের উপদেষ্টা ইঞ্জিনিয়ার শাহরিয়ার কুইনকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে 24 ঘন্টার পর 25 ঘন্টা যখন শুরু হবে বাংলার জমিনে আবার আন্দোলনের দাবানল জেগে উঠবে। বিগত 16-17 বছর এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার এই বিএনপির ওপর এবং অঙ্গ সংগঠনের ওপর কি অত্যাচার চালিয়েছিল এবং বিএনপির নেতাকর্মীদের নামে লক্ষ লক্ষ গাইবি ভুয়া মামলা দিয়ে তাদেরকে জেলে রেখেছিল। সেই 16-17 বছরের আন্দোলনের ফসল 5ই আগস্ট এই খুনি শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, সেই 5ই আগস্টের পরে আমরা কখনো চিন্তা করি নাই যে আমাদের দলীয় নেতৃবৃন্দের জন্য এই রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আইনিভাবেই এই মামলার জন্য আমরা আইনি লড়াইয়ের সাথে সবাই আমরা আমাদের বিভিন্ন আইনজীবীবৃন্দ এবং ওনার নিয়োজিত আইনজীবীবৃন্দ তারা কাজ করছে, কিন্তু এখানে যদি কোনো ধরনের ষড়যন্ত্রমূলকভাবে ওনাকে যদি মিথ্যাভাবে যদি জেলে রাখা হয়, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা প্রিয় বন্ধুরা, জুলাইয়ের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের যে সমস্ত শহীদ হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে এবং সেখানে বিএনপি, ছাত্রদল, যুবদল,
স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ এবং রাজপথের সাধারণ জনতা ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে যে অর্জিত বিপ্লবের মাধ্যমে আজকের আমরা দেশকে ফিরিয়ে পেলাম। কিন্তু দুঃখের বিষয় আজকের সেই